Hello everyone, myself Abhishek Gain. I am the student of Aliyah University in the branch of Civil Engineering, BTech student. আজকে আমি তোমাদের সাথে বিল্ডিং ম্যাটেরিয়ালস একটা গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব যেটা মর্টার। সো চলো শুরু করি। প্রথমে বলি ইন্ট্রোডাকশন অফ মর্টার। মর্টার কি? মর্টার হচ্ছে একটা পেস্ট যেটা addition of water and binding materials such as cement or lime and fine aggregates such as sand, surki, sawdust এদের মিশ্রণে মর্টারটা তৈরি হয়। Mortar used to be bind different building blocks like bricks, stones, etc. ঠিক আছে? In the sense of mortar, binding material also known as matrix and aggregate also known as adulterants. এটা একটা general information, not important. কম্পোজিট অফ মডারটাও অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট ইন্ট্রোডাকশনে এই পার্টগুলো দিয়ে রেখেছি জাস্ট অ্যাজ আ ইন্ট্রোডাকশন হিসেবে। দেখো নেক্সট আছে ক্লাসিফিকেশন অফ মর্টার। মর্টারকে স্পেশালি তো চার ভাগে ক্লাসিফিকেশন করা আছে। একটা অ্যাকর্ডিং টু বাল্ক ডেন্সিটি, অ্যাকর্ডিং টু কাইন্ড অফ বিল্ডিং ম্যাটেরিয়াল, অ্যাকর্ডিং টু নেচার অফ অ্যাপ্লিকেশন, অ্যাকর্ডিং টু আর কিছু স্পেশাল মর্টার্স। অ্যাকচুয়ালি বেসিক্যালি এটা ফোর টাইপস, মানে থ্রি টাইপস: অ্যাকর্ডিং টু বাল্ক ডেন্সিটি, অ্যাকর্ডিং টু কাইন্ড অফ বিল্ডিং ম্যাটেরিয়াল, অ্যাকর্ডিং টু নেচার অফ অ্যাপ্লিকেশন। আর স্পেশাল টাইপের কিছু মর্টার্স আছে যেটা স্পেশাল পারপাসে ইউজ করি। অ্যাকর্ডিং টু বাল্ক ডেন্সিটিতে এটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে হেভি মর্টার আর একটা হচ্ছে লাইট ওয়েট মর্টার। হেভি মর্টার কোনগুলোকে বলা হবে? The mortars which are having bulk density greater than 50 kilonewton per meter cube, this is the are known as heavy mortars. ঠিক আছে, মানে যাদের বাল্ক ডেন্সিটি 15 কিলোনিউটন পার মিটার কিউবের থেকে বেশি সেগুলো হেভি মর্টার্স, আর যাদের ডেন্সিটি লেস দ্যান 15 কিলোনিউটন পার মিটার কিউব তারা হচ্ছে লাইট ওয়েট মর্টার্স। ঠিক আছে, মানে এটা হেভি মর্টার্স হচ্ছে কেন? দে আর প্রিপেয়ার্ড ফ্রম হেভি কোয়ার্টার্স অর আদার স্যান্ডস, আর লাইট ওয়েট মর্টার দে আর প্রিপেয়ার্ড ফ্রম লাইট পোরাস স্যান্ডস। ঠিক আছে, সেই জন্যই একটা হেভি মর্টার আর একটা হচ্ছে লাইট ওয়েট মর্টার। এটা হচ্ছে বাল্ক অ্যাকর্ডিং টু বাল্ক ডেন্সিটি। তারপর নেক্সট আছে অ্যাকর্ডিং টু কাইন্ড অফ বিল্ডিং ম্যাটেরিয়ালস। এটাকে পাঁচ ভাগে ভাগ করা আছে। একটা হচ্ছে লাইম মর্টার, একটা সুরকি মর্টার, একটা সিমেন্ট মর্টার, একটা গেস্ট মর্টার, একটা জিপসাম মর্টার। তো এখানে নাম শুনে বুঝতে পারছো লাইম মর্টার মানে লাইম মর্টারটা কি অ্যাকচুয়ালি। ইন দিস টাইপ অফ মর্টার লাইম ইজ ইউজড এজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল। লাইমটাকে এখানে বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে ইউজ করা হয়েছে, সেই জন্য এটার নাম হচ্ছে লাইম মর্টার। এখানে অনেক কিছু লেখা আছে, লাইম মে বি ফ্যাট লাইম আর হাইড্রোলিক লাইম। এগুলো লাইমের আবার তিন ভাগে ভাগ আছে, তো তিনটে ডিভিশন আছে: ফ্যাট লাইম আছে, হাইড্রোলিক লাইম আছে, কোল্ড লাইম আছে। তো সেগুলো আমরা যখন লাইম করবো তখন লাইমের ডিভিশনগুলো ডিভাইডেশনগুলো দেখাবো। তো এখানে নিচেও এইটাই লেখা আছে, মানে মটরের রেশিওগুলো কি, ঠিক আছে, সেগুলো একটু দেখে নিও। তারপরে হচ্ছে সিমেন্ট মর্টার। ইন দিস টাইপ অফ ওয়াটার সিমেন্ট ইজ ইউজড এজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল, জাস্ট নর্মাল। ঠিক আছে, এখানে অনেক কিছু রেশিও টেশিও দেওয়া আছে ডিপেন্ডিং আপন দ্য স্ট্রেংথ রিকোয়ার্ড অ্যান্ড ইম্পর্টেন্স অফ ওয়ার্ক, দ্য প্রপোর্শন অফ সিমেন্ট টু স্যান্ড বাই ভলিউম ভ্যারিজ ফ্রম 1:2 টু 1:6 অর মোর। মানে বিভিন্ন ধরনের ওয়ার্কের জন্য এই মটরের রেশিওটা বিভিন্ন, সিমেন্ট মটরের রেশিওটা বিভিন্ন হয়। ইম্পর্টেন্স অফ ওয়ার্কের উপরে ডিপেন্ড করছে। It should be noted that the Shurki and cinder are not chemically inert substances and hence they cannot be used as adulterants with matrix as cement. এটা লেখা আছে জাস্ট নর্মাল, এখানে এটাই জেনে রাখবে। ইন দিস টাইপ অফ মোটর সিমেন্ট ইজ ইউজড এজ এ বাইন্ডিং ম্যাটেরিয়াল। ঠিক আছে, আর মানে কাজে ডিপেন্ডিং আপন দ্য ইম্পর্টেন্স অফ ওয়ার্ক অ্যান্ড স্ট্রেংথ রিকোয়ার্ড হিসেবে এই রেশিওটা তৈরি হয়। তারপরে আছে গেস্ট মোটর। গেস্ট মোটরটা একটু জানা দরকার। টু ইমপ্রুভ দ্য কোয়ালিটি অফ লাইভ মোটর, মানে লাইম যে মোটরটা আছে লাইভ মোটরের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য, আর্লি স্ট্রেংথ অ্যাচিভ করার জন্য দ্য সিমেন্ট ইজ সামটাইমস অ্যাডেড টু ইট, সিমেন্টে সামটাইম অ্যাড করা হয়। এই যে টোটাল প্রসেসটা এটাই হচ্ছে গেজিং নামে পরিচিত। ইটস মেক্স দ্য লাইভ মর্টার ইকোনমিক্যাল, স্ট্রং অ্যান্ড ডেন্স। মানে এই টাইপের যে মর্টারটা তৈরি হয় এটা ইকোনমিক্যাল অনেকটা হয়, স্ট্রং হয় এবং ডেন্স হয়। মানে লাইভ মর্টারের কোয়ালিটিটাকে ইমপ্রুভ করার জন্য, আর্লি স্ট্রেংথ গেইন করার জন্য সিমেন্টে সামটাইম এটা অ্যাডেড করা হয়। আর এই যে টোটাল প্রসেস এটা হচ্ছে গেজিং, মানে এই যে অ্যাড করার প্রসেস এগুলো এটা হচ্ছে গেজিং নামে পরিচিত। আর এই যে লাইভ মর্টারটা তৈরি হয়েছে এটা ইকোনমিক্যাল,
স্ট্রং অ্যান্ড ডেন্স হয়। তারপর হচ্ছে জিপসাম mortar. These mortars are prepared from gypsum binding materials such as building gypsum and anhydride binding materials. That's it. তারপর আছে অ্যাকর্ডিং টু নেচার অ্যাপ্লিকেশন। অ্যাকর্ডিং টু নেচার অ্যাপ্লিকেশনে এটা দুই ভাগে ডিভাইড করা আছে, একটা হচ্ছে ব্রিক লেইং মোটরস, একটা হচ্ছে ফিনিশিং মোটরস। ব্রিক লেইং মোটরস মানে ব্রিক লেইং মোটরটা কি? এটা হচ্ছে ব্রিক ওয়ার্ক মেশিনারি বা ইন্টেরিয়ার ওয়ালস এইসব কাজে যে মোটরটা ইউজ করা হয় সেটাই হচ্ছে ব্রিক লেইং মোটর। আর ফিনিশিং মানে প্লাস্টারিং এর কাজে নর্মালি ফিনিশিং দ্য মোটরস কম্পোস্ট সুইটেবল, যেটা প্লাস্টারিং আছে, তারপরে ফ্লোরিং, এইসব কাজে মানে ফিনিশিং মোটরসটাকে ইউজ করা হয়। এটা অ্যাকচুয়ালি মোটরসের রেশিওর উপর ডিপেন্ড করে, মানে যখন প্লাস্টারিং করবো তখন একটা রেশিও থাকে, যখন ব্রিক ওয়ার্ক মেশিনারি কাজ করবো তখন আরেকটা রেশিও থাকে অবভিয়াসলি। কারণ যখন ব্রিক ওয়ার্ক করবো আমার তখন একটা স্ট্রেংথের পার্ট চলে আসে, স্ট্রেংথ মানে স্ট্রেংথ প্রোভাইড করা, মোটর সেখানে স্ট্রেংথ প্রোভাইড করবে। সেই হিসেবে একটা কথা বলা হয়নি এখানে, সিমেন্ট যেহেতু বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে কাজ করে, অবভিয়াসলি বুঝতেই পারছো স্যান্ড এখানে স্ট্রেংথ প্রোভাইড করে, আর ওয়াটার যে রেশিওটা আছে সেটা হচ্ছে ওয়ার্কেবিলিটি প্রোভাইড করে। তো এই ব্রিক লেইং মোটর, ফিনিশিং মোটর তো সব সেমই, কিন্তু এটা রেশিওর উপর ডিপেন্ড করছে। যখন ব্রিক ওয়ার্কের কাজ করবো তখন একটা রেশিও থাকবে, যখন ফিনিশিং মোটরস কাজ করবো তখন একটা রেশিও থাকবে। দ্যাটস ইট। এবার কিছু স্পেশাল টাইপের মোটর আছে। স্পেশাল টাইপের মোটর, একটা ফায়ার ইনস্ট্যান্ট মোটর, একটা লাইট ওয়েট মোটর, একটা প্যাকিং মোটর, একটা সাউন্ড অ্যাবজর্বিং মোটর, একটা এক্সরে শিল্ডিং মোটর। ঠিক আছে, ফায়ার ইনস্ট্যান্ট মোটর কি? এই মোটর যখন প্রিপেয়ার করা হয় তখন মানে এডিটিং অ্যালুমিনিয়াম সিমেন্ট, কিছু অ্যালুমিনিয়াম সিমেন্ট অ্যাড করা হয় টু ফাইনলি ক্রাশড পাউডার অফ ফায়ার ব্রিক্স। এই মোটরটা যখন তৈরি করা হয় তখন একটা অ্যালুমিনিয়াম সিমেন্ট ইউজ করা হয়, ঠিক আছে, টু ফাইনলি ক্রাশড, মানে যেটা একটা পুরো ক্রাশ পাউডারই ফায়ার ব্রিক্সের ক্ষেত্রে। The usual proportion is 1 part of aluminium cement, 2 parts of powder of fire bricks. মানে ফায়ার ব্রিক্সে 2 ভাগ থাকবে আর সিমেন্ট, অ্যালুমিনিয়াম সিমেন্টের 1 ভাগ থাকবে। তখন এইভাবে মোটরটা তৈরি করা হবে। This motor is fire resistant and it is therefore used with the fire bricks for lining furnaces, fireplaces, ovens, এইসব জায়গায় ইউজ করা হয়। ভালো করে জিনিসটা বুঝে নাও, মানে এই মোটরটা ফায়ার রেজিস্ট্যান্ট মোটর, মানে এটা হচ্ছে তৈরি করা হয় মানে সিমেন্ট, মানে অ্যালুমিনিয়াম সিমেন্ট অ্যাড করা হয় আর ব্রিক, আর কি থাকে ফাইনলি ক্রাশড ব্রিক পাউডার, মানে 1 ভাগ থাকবে অ্যালুমিনিয়াম সিমেন্ট আর 2 ভাগ থাকবে ফায়ার ব্রিক্সের পাউডার। এইভাবে তৈরি করা হয় ফায়ার রেজিস্ট্যান্ট। তারপর আছে লাইট ওয়েট মোটর। লাইট ওয়েট মোটরটা কি বলছে? দিস মোটর ইজ prepared by adding materials such as sawdust, surki, wood powder, etc. এইসব দিয়ে মোটরগুলো তৈরি করা হয়েছে, এর জন্য নাম হয়েছে লাইট ওয়েট মোটর। তারপর আছে প্যাকিং মোটর, টু প্যাক oils, স্পেশাল মোটরস প্রসেসিং দ্য প্রপার্টিজ অফ হাই হোমোজেনিটি। হাই হোমোজেনিটির জন্য এই প্যাকিং মোটরটা তৈরি করা হয়, মানে মোটরটা প্যাক থাকে অ্যাকচুয়ালি, ওয়াটার রেজিস্ট্যান্ট, প্রিডিটারমাইন্ড সেটিং টাইম, মানে আগের থেকে সবকিছু এটা ঠিক করা থাকে, অ্যাবিলিটি টু ফর্ম সলিড ওয়াটার প্রুফ প্ল্যাগস ইন ক্র্যাকস অফ ভয়েডস অফ রক্স, রেজিস্ট্যান্স টু সাবসয়েল ওয়াটার প্রেশার এটসেট্রা হ্যাভ টু বি ফর্মড। The composition of packing mortar is decided by taking into the consideration the hydrologic conditions, packing methods, and the type of timbering. তারপর আছে sound absorbing mortar. To reduce the noise level, sound absorbing plaster is formed with the help of sound mortar. মানে নয়েজ লেভেলটাকে রিডিউস করার জন্য সাউন্ড অ্যাবসর্ব প্লাস্টার করা হয় উইথ দ্য হেল্প অফ সাউন্ড অ্যাবসর্বিং মোটর। ঠিক আছে, মানে নয়েজ লেভেলটা যাতে রিডিউস হয় সেই জন্য ঘরে যখন প্লাস্টার করা হয় সেই জন্য সাউন্ড অ্যাবজর্বিং মোটর ইউজ করা হয়। দ্য বাল্ক ডেন্সিটি অফ সাচ মোটর ভেরিজ ফ্রম, হ্যাঁ এইসব মোটরের বাল্ক ডেন্সিটি ভ্যারিজ করে 6 to 12 kilonewton per meter cube. So this is the another type of lightweight motor. Bulk density, according to bulk density দুভাগে ভাগ করা হয়েছিল, একটা হচ্ছে হেভি মোটর, একটা হচ্ছে লাইট ওয়েট মোটর। হেভি মোটরের বাল্ক ডেন্সিটি 15 কিলোনিউটন মিটার কিউব, অর্থাৎ গ্রেটার দেন আর লেস দেন 15 কিলোনিউটন মিটার কিউব, দিস ইজ দ্য লাইট ওয়েট মোটর। So sound absorbing motor, this is a lightweight motor. And the building materials employed in its consumption may be Portland cement, lime, gypsum, slags, etc. তারপর হচ্ছে X-ray shielding motor. This type of motor is used for providing the plastering coat to walls
আর এক্স-রে শিল্ডিং ক্যাবিনেটস, এক্স-রে ক্যাবিনেটসে এই প্রোভাইড প্লাস্টারিং যে কোট করা হয় তখন এই এক্স-রে শিল্ডিং মর্টারটা ইউজ করা হয়। এটা আবার একটা হেভি ওয়েট মর্টার, মানে এর বাল্ক ডেন্সিটিটা অনেকটাই বেশি, 22 কিলোনিউটন পার মিটার কিউব। নেক্সট আছে প্রপার্টিস অফ গুড মর্টার। তো ফার্স্ট পয়েন্ট আছে ইট শুড বি ক্যাপেবল অফ ডেভেলপিং গুড অ্যাডিশন উইথ দ্য বিল্ডিং ইউনিটস সাচ অ্যাজ ব্রিক, স্টোনস এটসেট্রা। মানে এটা গুড একটা অ্যাডিশন যে ফোর্সটা আছে, মানে আমি যে কাজে মর্টারটাকে ইউজ করছি আর বিল্ডিং ইউনিটস মানে মেশিনারি ওয়ার্ক হোক, প্লাস্টারিং হোক, এদের মধ্যে মর্টার আর এদের মধ্যে মানে অ্যাডিশন, মানে দুটো পার্টিকেল যে থাকে তাদের মধ্যে যেন অ্যাডিশন মানে অ্যাট্রাকশন ফোর্সটা যেন তা খুব তাড়াতাড়ি ডেভেলপ করে বা ক্যাপাবল হয় এই অ্যাট্রাকশন ফোর্সটার জন্য, অ্যাডিশন ফোর্সটার জন্য। তারপরে ইট শুড বি ক্যাপাবল অফ ডেভেলপিং দ্য ডিজাইন স্ট্রেস, খুব তাড়াতাড়ি তার ডিজাইন যে স্ট্রেসটা আছে মোটর যদি খুব তাড়াতাড়ি সেখানে রিচ করতে পারে বা ক্যাপাবল হয় সেই ডিজাইন স্ট্রেসটা নেওয়ার জন্য, সেটাও একটা গুড প্রপার্টিস অফ মোটর। তারপরে ইট শুড বি চিপ, ইট শুড বি ডিউরেবল, ইট শুড বি ইজিলি ওয়ার্কেবল, ইট শুড বি সেট কুইকলি। যত তাড়াতাড়ি মোটরটা সেট হবে আমাদের কনস্ট্রাকশনের কাজের স্পিডও তত বাড়বে। The joints formed by mortars should not be developed crack and they should be able to maintain their appearance for a sufficiently long period. তো এগুলো হচ্ছে প্রপার্টিস অফ গুড মর্টার। আর চলো পরের টপিকে যাই। তারপর আছে ইউজেস অফ মর্টার। এতক্ষণ বুঝেই গেছো মর্টারের ইউজটা কোথায় কোথায় হয়। টু বাইন্ড দ্য বিল্ডিং ইউনিটস such as bricks, stones into a solid mass, to carry out pointing and plaster work on exposed surface of machinery, to form an even and soft bedding layer for building units, to form joints of pipes, to improve the general appearance of structure, to prepare mold for coping, corbels, cornice, etc. To serve as a matrix or cavity to hold coarse aggregate, to hide the open joints, brickwork and stonework, to distribute uniformly the superincumbent weight from upper layer to lower layer of the brick stones, to fill up the cracks created in the structure during maintenance process, etc. নর্মালি যেটা হয় মোটর যেখানে ইউজ হয় কোথায় দেখেছি, যখন ব্রিক ওয়ার্ক হয়, সুপার স্ট্রাকচারে যখন ব্রিক ওয়ার্ক হচ্ছে তখন মোটর ইউজ হচ্ছে, একটার পর একটা ব্রিক লে করিয়ে তাদের মাঝখানে মোটরটাকে ইউজ করেছে। আফটার কমপ্লিট ব্রিক ওয়ার্ক দেন উই ইউজ প্লাস্টারিংয়েও মোটর ইউজ করছি। তারপরে আর কোথায় ইউজ করা হয়, ফাউন্ডেশন সাবস্ট্রাকচারে ইউজ করা হয়। তারপরে আছে আর কোথায়, আর পয়েন্টিং ওয়ার্কটা, মানে পয়েন্টিং ওয়ার্কটা যখন অনলি ফর ব্রিক ওয়ার্ক হচ্ছে, ব্রিক ওয়ার্ক কি আছে প্লাস্টার করা নেই, তখন কিছুদিন পর বাইরে থেকে দেখবে ব্রিকের মশলা কিছুটা মানে মর্টারটা কিছুটা বেরিয়ে গেছে, ওইটা যখন আবার রিপেয়ারিং করা হয় তখন ওটা হচ্ছে পয়েন্টিং ওয়ার্ক। এইসব কাজে মোটরটাকে ব্যবহার করা হয়। এরপর আমরা আসবো কোন কাজে কি রেশিও আছে সিমেন্ট মর্টার লাইম মর্টারে। তো এটাই নেম অফ ওয়ার্ক অ্যান্ড মর্টার টাইপ, মানে কোন কাজে মর্টারের কত রেশিও ইউজ করা হয়। আমি একের পর এক বলছি জিনিসগুলো। প্রথমে যদি পয়েন্টিং ওয়ার্কের কথা ভাবি, পয়েন্টিং ওয়ার্কে সিমেন্ট মর্টারের যে রেশিওটা ইউজ করা হয় সেটা হচ্ছে 1:1, আর ড্যামের ক্ষেত্রে সেটা 1:3। ড্যাম মানে ড্যাম প্রুফ কোর্স না, ডিপিসি না, ডিপিসির জন্য আলাদা রেশিও আছে। ড্যাম প্রুফ কোর্সের জন্য যে সিমেন্ট মর্টারের যে রেশিওটা ইউজ করা হয় সেটা হচ্ছে 1:2, আর পয়েন্টিং ওয়ার্কের জন্য সিমেন্ট মর্টারের রেশিও হচ্ছে 1:1। আর ড্যামের ক্ষেত্রে যখন পয়েন্টিং ওয়ার্কটা করা হবে সেটা হবে 1:3। ড্যাম প্রুফ কোর্স মানে ডিপিসিটা বলতে হচ্ছে প্লিন্থ লেভেলটা দেওয়া হয় কারণ যাতে ওয়াটার লগিং যাতে না হয়, ওয়াটার যাতে সোক না করতে পারে সেই জন্য ডিপিসিটা দেওয়া হয়। আর ডিপিসিতে ওয়াটার সিমেন্ট রেশিওটা হচ্ছে 1:2 সিমেন্ট মর্টারের। তারপরে কংক্রিট পেভমেন্টে সিমেন্ট মর্টারের যে রেশিওটা ইউজ করা হয় সেটা হচ্ছে 1:2। এরপরে প্লাস্টারিংয়ে যদি সিমেন্ট মর্টার ইউজ করি তাহলে 1:2, আর যদি লাইম মর্টার ইউজ করি তাহলে 1:3। সরি, একটা মিস্টেক হয়ে গেল, যদি প্লাস্টারিং এর ক্ষেত্রে আমি যদি লাইম মর্টার ইউজ করি তাহলে 1:2, আর সিমেন্ট মর্টার যদি ইউজ করি তাহলে 1:3। আর মেশিনারি ওয়ার্ক যদি সুপার স্ট্রাকচারে সিমেন্ট মর্টার ইউজ করি সেটা 1:3, যদি লাইম মর্টার ইউজ করি 1:2, আর সাবস্ট্রাকচারে যদি সিমেন্ট মর্টার ইউজ করি তাহলে 1:6, আর সুপার স্ট্রাকচারে যদি
সরি, আর যদি সাবস্ট্রাকচারে লাইভ মডেল ইউজ করি সেটা 1:3। এই হচ্ছে টোটাল জিনিসটা। এখানেও দেওয়া আছে, তোমরা দেখে নিতে পারো। মানে মেন আমাদের ফোকাসে রাখতে হবে পয়েন্টিং এর জন্য সিমেন্ট মর্টারের যে রেশিওটা রাখতে হয় সেটা 1:1। আর ডিপিসির জন্য সিমেন্ট মর্টারের যে রেশিওটা ইউজ করা হয় সেটা হচ্ছে 1:2। আর কংক্রিট পেভমেন্টে যে সিমেন্ট মর্টারের রেশিওটা ইউজ করা হয় সেটাও 1:2। প্লাস্টারিং এর ক্ষেত্রে সিমেন্ট মর্টারের রেশিও 1:3। লাইভ প্লাস্টারিং এর ক্ষেত্রে লাইভ মর্টারের রেশিও হচ্ছে 1:2। মেশিনারি ওয়ার্ক ফর সুপার স্ট্রাকচারে যদি সিমেন্ট মর্টার ইউজ করি তাহলে 1:2। আর যদি সুপার স্ট্রাকচারে লাইভ মর্টার ইউজ করি তাহলে 1:2। আর যদি সাব স্ট্রাকচারে সিমেন্ট মর্টার ইউজ করি তখন রেশিওটা হবে 1:6, আর লাইভ মর্টারটা হবে 1:3। এটা হচ্ছে টোটাল ব্যাপার। মর্টারের তিনটে টেস্ট আছে, একটা হচ্ছে অ্যাডিসিভনেস টেস্ট, একটা হচ্ছে ক্রাশিং স্ট্রেংথ টেস্ট, একটা হচ্ছে টেনসাইল স্ট্রেংথ টেস্ট। তো এখানে ডিটেলস দেওয়া আছে একটা ছবির মাধ্যমে অ্যাডিসিভনেস টেস্টটা, তোমরা এটা দেখতে পারো। ক্র্যাশিং স্ট্রেংথ টেস্টে তিনটে ব্লক ইউজ করা হয়। এই ব্লকটার সাইজ হচ্ছে 70.6 ইন্টু 70.6 মিলিমিটার কিউব। প্রথমে কি করতে হবে, আমাদের স্যান্ড সিমেন্ট আর এগ্রিগেট নিতে হবে, ফাইন এগ্রিগেট অবভিয়াসলি, আর ওয়াটার তো অবশ্যই লাগবে। তো প্রথমে সিমেন্ট স্যান্ড নিলাম, নির্দিষ্ট একটা ওয়েট করেই নেওয়া হলো। এবার সিমেন্ট আর স্যান্ডটাকে মিক্স করলাম উইথাউট ওয়াটার। প্রথমে 1-2 মিনিট ধরে আমরা জিনিসটাকে মিক্স করার চেষ্টা করলাম, তারপর আফটার অ্যাডিং ওয়াটারটা দেওয়ার পর তারপর 4-5 মিনিট ওটা আরো ভালো করে মেশাতে হবে। এবার এই ওয়াটারের যে পরিমাণটা, এটার একটা সূত্র রুলস আছে, ওয়াটারটা কতটা অ্যাড করব, P/4 + 3। পিটা কি, পিটা হচ্ছে এখানে সিমেন্টের কনসিস্টেন্সি। যখন সিমেন্টের ফাইননেস টেস্ট করব ওটাই, বা কনসিস্টেন্সি টেস্ট করব, ওটা হচ্ছে পি। সাপোজ এখানে পির ভ্যালু যে কোনো কিছুই হতে পারে, পির ভ্যালু ওখানে যে কোনো কিছুই হতে পারে। নেক্সট আমরা সাপোজ পি এর ভ্যালু ধরে নিলাম 33, অ্যাপ্রক্সিমেটলি 33/4 + 3, একটা সামথিং একটা পার্সেন্টেজ আসলো, সাপোজ 12%। we let let it is 12%। now 12%টা কি, টোটাল ওয়েটের 12%। এবার টোটাল ওয়েট কোনটা, টোটাল ওয়েট মানে টোটাল সিমেন্ট স্যান্ড যতটা নিয়েছো সেই টোটাল ওয়েটের 12% হচ্ছে ওয়াটার। আর টোটাল ওয়েট ধরো আমার 800 গ্রাম, সিমেন্ট আর স্যান্ড মিলিয়ে 800 গ্রামের 12% কত হবে, যত হবে সেই ওয়াটারটাই, সাপোজ 90 গ্রাম কি 100 গ্রাম, 90 ml বা 100 ml জল, সেটাই আমরা ইউজ করব। এটাই হচ্ছে, এবার ইউজ করে ভালো করে মশলাটা ভালো করে তৈরি করে ওই যে 70.6 70.6 70.6 যে কিউবগুলো আছে ওই কিউবটাকে পুরো ফিল আপ করলাম। ফিল আপ করে তারপর ভাইব্রেটারে নিয়ে ভাইব্রেট করলাম, জিনিস উপরে ভালো করে মানে টপ লেয়ারটা ভালো করে ফিনিশ করলাম। ফিনিশ করার পরে ওটা কিছুদিন পরে, এবার সঙ্গে সঙ্গে তোর কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্ট করা যাবে না। 7 দিন হোক, 14 দিন হোক, 28 দিন হোক, 28 দিন অবভিয়াসলি না, 7 দিন 14 দিন বা 3 দিন রাখার পরে, একটা 3 দিন রাখলাম, একটা 7 দিন রাখলাম, যেহেতু তিনটে কিউব, একটা 3 দিন, একটা 7 দিন, একটা 14 দিন, তিনটে কিউব 3 ফরম্যাটের জন্য আলাদা আলাদা করলাম। আবার আস্তে আস্তে আমরা ওর কম্প্রেসিভ স্ট্রেংথটা 3 দিন পর ইউনিভার্সাল টেস্টিং মেশিনে ওর টেস্টটা করে নিলাম, কার কম্প্রেসিভ স্ট্রেংথ কত, যেটাতে মোটরটা ব্রেক করছে মোটর কিউবটা, সেটাই ওর ক্রাশিং স্ট্রেংথ বা কম্প্রেসিভ স্ট্রেংথ। টেনজাইল স্ট্রেংথটা তোমরা দেখতে পারো, এইভাবে টেনজাইল স্ট্রেংথ করা হয়। আগে দেখলাম অ্যাডিসিভনেস টেস্ট, এটা টোটালটা কম্প্রেসিভ স্ট্রেংথ টেস্টটাই মোটরের বেসিক্যালি ইম্পর্টেন্ট, বা ক্রাশিং স্ট্রেংথ টেস্টটাই। তো মোটরের তিনটে জিনিস, সিমেন্ট, বা যদি এইভাবে না বলি, বাইন্ডিং ম্যাটেরিয়াল, ফাইন এগ্রিগেট আর ওয়াটার। বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে সিমেন্ট থাকতে পারে, তারপরে লাইম থাকতে পারে, ফাইন এগ্রিগেট হিসেবে স্যান্ড, সুরকি, সডাস্ট এটসেট্রা থাকতে পারে, আর ওয়াটার। আর তিনটে জিনিস বাইন্ডিং ম্যাটেরিয়াল হিসেবে যেহেতু সিমেন্ট আর লাইম থাকছে, তো সিমেন্ট আর লাইম বাইন্ডিং প্রোভাইড করে, স্যান্ড, সডাস্ট, সুরকি এগুলো আমাদের কি স্ট্রেংথ প্রোভাইড করে, আর ওয়াটার আমাদের ওয়ার্কেবিলিটি প্রোভাইড করে। এই হচ্ছে টোটাল জিনিস। এবার নেক্সট পরের দিন আমরা যে টপিকটা আলোচনা করবো সেটা হচ্ছে আমাদের লাইম। লাইমও একটা খুব ভালো টপিক, শর্ট টপিক এগুলো। তো পরের দিন আমরা লাইমটাই ডিসকাস করব। এটাই ছিল আজকের টপিক, দ্যাটস অল, থ্যাংক ইউ।
যদি কোনো অসুবিধা হয় আমাকে মেসেজ করতে পারো। আই উইল ট্রাই টু মাই লেভেল বেস্ট। সবাই ভালো থেকো, পরের ভিডিওতে আবার দেখা হবে।